আমি আগে টিএমসি করতাম, টিএমসি থেকে বিজেপি হয়েছি, এই জন্য ওদের খুব রাগ। ভোট পরবর্তী হিংসার ঘটনায় গঙ্গারামপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। বিজেপির বুথ এজেন্টকে মারধরের অভিযোগকে ঘিরে শুক্রবার রাত থেকে চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের হাতিডোবা এলাকায়। গত শুক্রবার রাতে হাতিডোবা এলাকার বাসিন্দা সত্যম আলোর উপর একদল তৃণমূল সমর্থক চড়াও হয়। অভিযোগ, তিনি স্থানীয় বুথে বিজেপির পোলিং এজেন্ট হিসেবে কাজ করায় তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ঘটনার পর আহত সত্যম আলোকে দেখতে শনিবার রাতে তার বাড়িতে যান গঙ্গারামপুর বিধানসভার বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়। আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথা বললেন। এরপর তৃণমূল নেতা আনোয়ার হোসেন সহ 5 জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ওনারা ওখানে মদ খাচ্ছিল ওই পুকুরের ওপাশে, মদ খেয়ে এসে আমাকে দেখছে এখানে বাড়িতে ঢোকা। বিজয়, তার পিন্টু দাস, বাপ্পা মালো, এরা এসে আরো কয়েকজন ছিল, ওদের নাম আর আনোয়ার আছে 25-30 জন ছিল, এসে নিয়ে আমাকে ধাক্কা টাক্কা দিয়ে মারামারি করছে। তারপরে আমি তো পড়ে গিয়ে আমার বউ, এটা আমার স্ত্রী, এখানে এসে বসলাম, নিয়ে মাথাটা ইয়ে করলো। তারপরে ওরা চলে গেল, আমাকে এসে মারছে। আমি আগে টিএমসি করতাম, টিএমসি থেকে বিজেপি হয়েছি, এই জন্য ওদের খুব রাগ। আমার বাবা ঘর বাড়ি ভেঙে দিবে, বলে। আমি ছিলাম, আমার মা ছিল, তো বাবাকে হলো গলা টিপে ধরেছিল, আমি গিয়েছিলাম ছাড়াতে, তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। তারপর তো আমি সবাইকে ফোন টোন করলাম। বিজয় রায়। আর পাশের আমাদের পাড়ারই লোক, ও যে বাপ্পা মালো, আর হলো পিন্টু দাস, ও হলো পাড়ার লোককে, পাড়ার দুটো ছেলে মারপিট করছে, ছাড়ানোর বাদ দিয়ে আরো বলছে কি মার এসব আগায় দিচ্ছে। পরবর্তীতে তৃণমূল নেতা আনোয়ার হোসেন সহ অন্যান্য অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে থানায় অবস্থান বিক্ষোভ করেন তিনি। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার পর ইতিমধ্যে এক অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চলছে। না, খুব দুঃখজনক ঘটনা। ভোটের পরও তৃণমূলের একই কালচার, গুন্ডামি, সন্ত্রাস, অত্যাচার আর মানুষের উপরে তার বিভিন্ন রকমভাবে নির্মম অত্যাচার করছে। এখানে আনোয়ারের নেতৃত্বে শুনলাম বিজয়, তারপরে কে সব তারা এসে যেহেতু ওই আমার পোলিং এজেন্ট ছিল সত্যম আলো, সেই জন্য ওর উপর অত্যাচার করছে। টিএমসি থেকে বেশ কিছুদিন আগে বিজেপিতে এসছে, ওর উপর অত্যাচার করছে, ওকে ধমকাচ্ছে, বলে তোকে শেষ করে দেবো, খুন করে। শুনলেনই তো আপনারা। এবং এটার আমি আইসি সাহেবকে বলেছি, এর তীব্র প্রতিবাদ করছি। আমি আরও সাহেবকে একটু পরেই বলবো, এক্ষুনি বলবো আরও সাহেবকে। এবং এটাকে কোনো মতেই মানা হবে না। যারা নটোরিয়াস ক্রিমিনাল, যারা খুনি আসামি, যারা জেল ফেরত, তারা এসে মানুষকে হুমকি দিবে, শ্বাস দেবে, খুন করবে, গলা টিপে ধরবে, অ্যাটেম্পট টু মার্ডার কেস, আমি এগুলো বরদাস্ত করবো না। সে যে হোক, আমি আরও সাহেবকে এক্ষুনি বলছি, দরকার হলে এসপি সাহেবকে বলবো, আমি কোনো মতেই শুনবো না, মানবো না। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের নেতৃত্বের দাবি, সত্যম আলো নিজেই তৃণমূলের বুথ সভাপতির ওপরে প্রথমে হামলা চালায়। সেই ঘটনায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। তৃণমূলের আরও অভিযোগ, ঘটনাকে অন্য খাতে ঘোরাতে মিথ্যেভাবে পক্সো আইনে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে রবিবার সকালে থানায় উপস্থিত হন তৃণমূল প্রার্থী গৌতম দাস এবং দলের কর্মী সমর্থকেরা। সত্যম আলো খুব সম্ভবত অশ্লীল ভাষায় চিৎকার করে আমাদের যে ওই বুথের যে প্রেসিডেন্ট, তাকে গালিগালাজ করছে। সে ওই সময় মোটরসাইকেল নিয়ে ফিরছিল, সে সামনে দাঁড়ায় এবং দাঁড়িয়ে জিজ্ঞেস করে যে কেন এই সমস্ত বাবা মা তুলে গালিগালাজ করছিস কেন। তখন তার উপর অ্যাটাক করে তারা কয়েকজন মিলে, এবং অ্যাটাক করার পরে রীতিমতো তার সঙ্গে ধস্তাধস্তি করে, জামা কাপড় ছিঁড়ে দেয়। এবার আমার সময় যদি কারো ধস্তাধস্তি হয়, সেখানে তো পাল্টা কাউন্টার হবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। পাল্টা কাউন্টার হয়েছে এবং পরবর্তী সময় থানার থেকে পুলিশ ফোন করে আনোয়ারকে জানায় যে এখানে একটা গণ্ডগোল হচ্ছে, একটু শান্ত করা যায় বিষয়টা। আনোয়ার সেখানটায় যায়, তাদেরকে ছুটিয়ে দেয়, শান্ত করে। সারাদিন চলে গেল, কিচ্ছু নেই। পরের দিন যিনি বিজেপির প্রার্থী, যিনি এলাকার বিধায়ক ছিলেন, তিনি দেখবেন লাইভ ভিডিও তার হয়তো আপনারা পাবেন, যেখানে লাইভ করেছে, যেখানে বলেছে যে তৃণমূলের লোকেরা মারধর করছে, অত্যাচার করছে, উল্টো আমাদের লোকের উপরে অত্যাচার হচ্ছে। জয় শ্রীরাম ধ্বনি দেওয়া কোনো অপরাধ নয়, কিন্তু সেটা ইনসাল্টিং পজিশনে নিয়ে যাচ্ছে ভগবানকে, এবং বাবা মা তুলে খিস্তি করছে, গালিগালাজ করছে। এবং এই সত্যম আলোর এগেনস্টে এর আগেও একাধিক মামলা আছে। এলাকার মানুষের কাছে গেলে আপনারা জানতে পারবেন তার ট্র্যাক রেকর্ড কী।
তারপরেও আমরা শান্তি অবস্থান করবার জন্য কালকেও সত্যেনবাবু গিয়ে উস্কানি দেওয়ার পরেও, ওই অশোক বর্ধন সত্যেনবাবুরা উস্কানি দেওয়ার পরেও আমি নিজে এলাকায় যাই, এলাকায় গিয়ে বলি যে কোনো রকম তাদের ট্র্যাপে পা না দেওয়া, উস্কানিতে পা না দেওয়া। পরবর্তী সময় দেখা যাচ্ছে যে একটা গণ্ডগোলের এফআইআর হতেই পারে, বোথ সাইড এফআইআর হতে পারে, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যে যারা অভিযোগটা করছে তারা একটা মিথ্যা মামলা সাজিয়ে অভিযোগ করেছে থানাতে, যেখানে পক্সোর মতো অভিযোগ, যেখানে কোথাও কোনো ভিডিওতে সত্যেনবাবু লাইভ করার সময় আপনারা কোথাও দেখতে পাবেন না যে এইরকম কোনো ঘটনা ঘটেছে, এবং যাকে পুলিশ ফোন করে পাঠালো থামানোর জন্য তাকে 1 নম্বর আসামি করে মামলা স্টার্ট করা। এই অন্যায় আমরা কোনো মতে মানতে চাইছি, আমরা মানবো না। লিগালি যদি কিছু হয়ে থাকে নিশ্চয়ই এফআইআর হবে, পুলিশ রেড করবে, অ্যারেস্ট করবে, ব্যক্তিগতভাবে দলের তরফ থেকে আমাদের কোনো আপত্তি নেই। যেখানে পুরো নির্বাচন প্রক্রিয়াটা উৎসবের মেজাজে হলো, হারের ভয়ে কি করে মানুষকে ব্যতিগ্রস্ত করে দেওয়া যায়, এলাকায় কি করে ল অ্যান্ড অর্ডার তৈরি করা যায়, তার চেষ্টা একজন নির্বাচনে দাঁড়িয়ে যিনি বিধায়ক ছিলেন তার কাছ থেকে অন্ততপক্ষে এটা আমরা আশা করি, বা তার দলের থেকে এটা আমরা আশা করি না। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার জানান, দেখুন, একটা আমাদের এরকম ঘটনার খবর আছে যে কিছু জায়গায় ঝামেলা হচ্ছে, হাতিডোবা 18 নম্বর ওয়ার্ড আন্ডার গঙ্গারামপুর পিএস। তো সেখানে আমরা সঙ্গে সঙ্গে যাই এবং আমরা ওই জায়গাটাকে পিসফুল করি, এবং আমরা একটা কমপ্লেন পাই 5 জনের এগেনস্টে। অলরেডি আমরা কেস স্টার্ট করে দিয়েছি, ইনভেস্টিগেশন যেটা আছে আমরা শুরু করে দিয়েছি, এবং একজন অ্যারেস্ট আছে, এবং অ্যাজ পার যা ল সেভাবে ইনভেস্টিগেশন চলবে। স্যার অভিযোগ কি করলো? অভিযোগ করেছে সত্যম আলো। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।